আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব 5 মিনিটে পাউরুটি দুধ আর ডিম দিয়ে তৈরি করুন মজাদার ঝটপট নাস্তা। বানানো সোজা, খেতে দারুণ মজাদার। সকালবেলা অথবা বিকেলে টিফিনের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। এই রেসিপিটা বানানোর জন্য একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব। শুধু 3টে উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন একদম ঝটপট টেস্টি ক্রিসপি ব্রেকফাস্ট বা বিকেলের স্ন্যাক্স। অল্প হলুদ পাউডার, পরিমাণ মতন লবণ, অল্প গোলমরিচ পাউডার দিয়ে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব। বাচ্চাদের টিফিন বা চায়ের সাথে একদম এই রেসিপিটা পারফেক্ট। ভিডিওটা খুবই ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপিটা টমেটো কেচাপ বা ধনে পুদিনার চাটনির সঙ্গে খেতে পারেন। বাড়িতে হঠাৎ অতিথি এলে 5 মিনিটে বানিয়ে ফেলুন এই স্পেশাল নাস্তা। ভালোভাবে ডিমটা ফেটানো হয়ে গেছে, সাইডে রেখে দেব। দুখানা পাও আমি বসিয়ে নিয়েছি। এবার প্রথমে 2 ফালি করে নেব। আবার একটা করে ফালি করে নেব। দেখুন ঠিক এরকমভাবে আমি কেটে নেব পাওগুলো। দেখুন আমি সব পাওগুলো কেটে নিয়েছি, দেখুন থালার মধ্যে রেখে দিয়েছি। ঠিক এরকম শেপে কেটে নেবেন। ডিমের যে ব্যাটারটা সাইডে রেখেছিলাম এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব। ভালোভাবে ফেটিয়ে নেব। এই কাজটা অবশ্যই সময় নিয়ে করবেন। ডিম দুধ ভালোভাবে ফেটিয়ে নেবেন। ভালোভাবে ফেটানো হয়ে গেছে। দেখুন আমি যে ছোট ছোট পাউরুটির টুকরোগুলো কেটে রেখেছিলাম ডিম দুধের ব্যাটারের মধ্যে ডুবিয়ে থালার মধ্যে তুলে নেব। খুব বেশি সময় নিয়ে ডুবাবেন না, তাহলে পাউরুটিগুলো ভেঙে যেতে পারে। একটু তাড়াতাড়ি করে ডুবিয়ে তুলে নেবেন। একই রকমভাবে সব পাউরুটিগুলো ডিম দুধের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। দেখুন সব পাউরুটিগুলো আমি ডিম দুধের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তুলে নিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল 3 চামচ দিয়ে দিয়েছি। তেলটা মাঝারি আঁচে গরম করে একটা একটা করে পাউরুটির টুকরোগুলো দিয়ে দেব কড়ার মধ্যে। গ্যাসের আঁচ মাঝারি আঁচে রেখে 2 মিনিট সময় নিয়ে ভেজে নেবেন। ক্রিসপি হওয়া পর্যন্ত সোনালি করে ভাজুন। দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নেবেন। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে উল্টে দেবেন। দেখুন এক পিঠ সোনালি করে ভাজা হয়ে গেছে, আর একটা পিঠের অংশ ভালোভাবে সোনালি করে ভেজে নেব। এবার প্লেটের মধ্যে তুলে নেব। রেডি হয়ে গেছে একদম ঝটপট টেস্টি ক্রিসপি ব্রেকফাস্ট রেসিপি।
অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে জানাবেন।